কারেন্ট নাই? এটা কি হবে? এইভাবে হয় কখনো? ওদের ডিজাইনই পছন্দ হচ্ছে। বন্ধুরা, মাথাটা বন্ধ করছে, একটু কাজ করলে এখন মনে হচ্ছে মাথাটা ঘুরতে লাগছে। ঠিক আছে, জানি না এই কাজ মনে হয় আজকে আমি খতম করে দেবো, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তোমার দিদি তো ঝুড়ির জন্য ফোন করবো না। তো গুড মর্নিং। গুড মর্নিং তো ভুলে গেছি সব। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি দেখতেই পাচ্ছি কেমন আছি। তো এখন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। গ্যাস ওভেন নিয়ে চলে এলাম, মানে সিলিন্ডার আর হচ্ছে ওভেনটা নিয়ে চলে এলাম। এসে ফিটিংস করে দিলাম, কিন্তু পাইপটা এদিকে একটু বেরিয়ে আছে, দরজাটার পাইপে লাগবে, একটু ঠিকঠাক করে নেবো। যাই হোক, এখানে এখন রান্নার ব্যবস্থাটা আমি করলাম। ঠিক আছে, পরে হচ্ছে এইখানটাতে হবে, এই যে এইখানটাতে উপরটাতে হবে, উপরে দাঁড়িয়ে, কারণ আমি বসে থেকে বেশি একটা ভালো রান্না করতে পারছি না, দেখছি মাঝে মাঝে ধরে যাচ্ছে, আর দাঁড়িয়ে থেকে আমার অভ্যাস হয়ে গেছে। এখন হচ্ছে রান্নাঘরের যাবতীয় যা আছে জিনিসপত্র সেগুলোকে নিয়ে আসবো এই ঘরে। আগে একটু ঘরটা ভালোভাবে একটু ঝাঁপ দিয়ে নিই। একবার ঝাঁপ দিয়েছি, তাও ওই যে ইটগুলো নিয়ে এসেছি বলে নোংরাটা মনে হচ্ছে আমার পায়ে লাগছে। তো আরেকবার একটু ঝাড় দিয়ে দিই, তারপরে এক এক করে করে তোমাদের দাদাভাই একটু আমাকে হেল্প করে দেবে, আর কোথায় কি রাখবো সেটাই হচ্ছে কথা। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো দেখতে। यहाँ के थे খুব लगती है এইরকম অবস্থা, সব শেষ हो गया। হ্যাঁ, আমি রাগ করেছি, কালে যাও আর কাও না, নাইটি বাইটি সব ছিঁড়িয়ে বুড়িয়ে আলো হয়ে গেল। কিনে তো দিবা না নতুন একটা নাইটি, না দিচ্ছে একটা, আরও কিনতে হবে। এখান থেকে কাকিকে দেখতে পাই। ডাক্তার কে তা জানি। দাঁড়া দেখছি কি করছে, খাইবে, কাজ খায় না। দাঁড়া দেখি কি করছে। ওদের পালিয়ে গেছে, দেখো দেখো টুকি মারছে, দেখো কোথায় থেকে, কোন কোনা থেকে টুকি মারছে, কোন কোনা থেকে দেখো টুকি মারছে, দেখো। প্রস্তুতি না 400, প্রস্তুতি না 400 আম আনতে এসছে। ও উনার উনুনটা আবার দই নিয়ে আসতে হবে। দেখো কত সুন্দর রাস্তা, দেখো এই মিস্ত্রিতে আকাশটা করছে কেন? ওই বাড়ি থেকে ডাইরেক্ট চলে আসলো। বলছে এই মিস্ত্রিরা এইখানে আকাশ করতে, দেখো দাও কি বদমাইশি। বলছে মিস্ত্রিরা এই আকামটা করছে কেন? এই যে শালা এনে করে দিচ্ছে, কি করছে, নোংরাটা উঠে কি মুশকিল বলবি। তুমি বললা না যে ইয়ে কি হলে মশলার ঝুড়িটা কি পাঠাতে পারিস না? দেখো মশলা ঝুড়ি কেন, ওই যে ইসে হলুদ লবণ ওইটার মশলার ঝুড়িটা ছিল, দেখো তাহলে আর লাগবে, আর কিছুই লাগবে না, এই সুন্দর। কতদিন হবে ওটা? ঠিকই আছে, তাহলে রান্না করতে হবে না, এখনো ঘুমিয়ে থাকতে হবে। জল আছে আর তুমি বোঝো না, তাই কাকি বলতেছে ঠান্ডা নিয়ে আসবে, এনে না আমি কেমন রান্না করবেন, আমি এনে শীত পাটা হবে, এমনিতে তুমি জায়গায় জায়গায় শীত পাট্টা পাচ্ছে, তো উনি বলছে এনে শুয়ে যখন তখন আমি শুয়ে পড়ি, আমার চোখটা একেবারে বৃষ্টির কালকে ডাকলাম মাটি করে তুই কি ঘুমে তুললাম স্নান করবো,
আর তা তোর মা বলে তাহলে কি বলবা? তোমার বেটি তো বলো। এদের পাশে বসেছিলাম দেখা তখন ধরে, এরে বাপরে, দেখেছিস? এ মাই গড, কোথায় ছিল রে? এই রে আমি উঠে গেলাম, দেখছি এখানে বসে আছে। এটার মধ্যে ছিল? তাই মনে হয়। কামড়টার মধ্যে দেয়নি তো? না, এ বাবা, তুমি পাশে বসেছিলে, টের পাওনি? না রে আমি উঠে গেলাম ভিতরে, তারপর দেখতে পাচ্ছি এখানে কি মাল, দেখি কাছে গিয়ে দেখছি তাহলে এই মাল। নিচে ছিল মনে হয়, উপরে উঠলো, দেখো লেজটা নিচেই আছে, কি জানি কে মাল। মাঝে বৌদিকে ডাকো। এ কুটো, এ পাশে, এ নড়ায় না, ও তো ও দেখ কি। তা তুমি পা সরাও আগে। এই কুটু যাও, দরমার দরমার কুটু, নিচে পড়লে কিন্তু চিটপিট চিটপিট করবে। এই দেখ, এ ঘরে ঢুকে যাবে। চল 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 চল, ওরে মাই গড, এই ঢুকে গেল তুই ইসের মধ্যে, ওটা খুঁচায় উঠাও। ওই দেখো, আরে ওইটা টাইনে তুলতে হবে, ও ঢুকে গেছে। কে জানে, চিকনি আগে ওরা সেই কালারের। ও বা পিছনে, ও বসে আছে এদিকে একবারে পিছনে, ওই দেখো ঢুকে গেল। ও বস্তাটা টানে ওটাও। বাবা এইসব সে কি সব বলে এগুলোকে বাবা, চিটি নাকি? বাতা চিটি নাকি? হ্যাঁ হ্যাঁ চল যাও। ই বাবা, তুমি বসেছিলাম তো, মানে বিরাট ব্যাপার তো। এখানটাতে আমি বসেছিলাম। হয়নি কাজ, দিয়ে আসো। কাজের তো শেষ নাই, কাজ আর শেষ হয় না। না রান্নাঘরে শুধু আকাম আর আকাম। দেখো উনুন নিয়ে চলে এসেছি, উনুনটা লেপতে হবে ভালো করে। এই যে, এখানে কীর্তন চলছে, লম্বা করে দাও ওদিকে নাই। আরেকটা লাগবে না ইট? না রান্না হ্যাঁ, আলু সিদ্ধ ভাত, ডিম ভেজে দেবো তোমাকে। এই এখানে সাদা বাক্সটা কি এটা? ওখানে আছে, মটর আছে, তাই মটরটাকে কি সুন্দর করে তোমাদের দাদা ভাই ঢেকে ঢুকে দিল, এগুলো দারুণ লাগে। মনে হচ্ছে একটা বাক্স, বাক্সটা খুললে তো মানুষের অনেক কিছু আটে আর ভিতরে, তাই না? বাক্সটা খুলবা দেখবো মটর আছে। জায়গা শর্ট কি করবা? এ তো বাসনের ঝুড়ি কি আসলে, ছিল, বাসনের ঝুড়ি আসলে উপরে উঠে যাবে বাসন। কি ছিল ঘরে আর কি হলো? সেটা হচ্ছে কথা, কি ছিল আর কি হলো। আজকে সারাদিন ওই তোমার এই রান্নাঘর ব্লগে চলে গেল। কি করবো বলো, তো থাক উপরে, হাওয়া মাওয়া আসলে উপড়ে যাবে। তো যাও স্নানটা করো তুমি, দিয়ে তারপর তুমি ডিমটা ভেজে দিয়ে ভাতটা খাও, দিয়ে আমি স্নান করে তারপর বাড়ি যাবো। বলো বলো কি রান্না বাটি খেলে দিছি। ও ওরে ওইটা মুছনি, তিনটা, ওই যে এদিককার কালোটা, কালো পট্টাটা। ও ওটা নরম হয় না, তা ওদিকে আছে। সেই রান্নাঘরে বসেছে একদম চাঙে ডিজিটাল রান্নাঘর। আর দেখো ফ্যান চলছে এদিকে, আর এদিকে এখন একটু ডিমটা ভেজে দিই। আর আমার এবার এইটা পাল্টাতে হবে, এই দেখো এটার কিচ্ছু নাই, হ্যাঁ এটা আর এটা, তারপরে মাঝখানে এগুলোর কিচ্ছু নাই, সব ঝাঁঝরা হয়ে গেছে, মানে আমি নিজেও ঝাঁঝরা হয়ে গেছি। নেই বলেই তো আমি বলছি, নেই বলেই তো অত সুন্দর তোমার আগুন ধরে আছে। দেখো দেখেছো, কারুর গ্যাসে এরকম আগুন জ্বলে নাকি কেউ কমেন্ট করে বলবো। ওদের তো আমার কড়াইটা বেশি পুড়িয়ে যায়। তুমি তাকিয়ে দেখো তো কত সুন্দর আগুন হচ্ছে। হ্যাঁ আমার কড়াইটা তো উনুন ফেল, বড় ওভেন টোভেন যেগুলো হয় সেরকম আগুন, আবার গ্যাসও কম পুড়ায়। হ্যাঁ ওর জন্যই তো আমার মানে আর কি বলবো, তাদের কথা বলে লাভ নেই। বাহ
এই মশলাগুলো এইখানটাতে সাজিয়ে রাখো। সব জিনিসে কাজ না, হচ্ছে। না, ওইদিকে একটু বেশি দূরে হয়ে যাচ্ছে। একটা টাইলস ভেঙে দিয়েছি কাটতে গিয়ে। সত্যি ওই যে বলে না গাছে উঠে যে গাছটায় যে ডালে বসে রয়েছে সেই ডালই কাটতেছে, সেরকম হয়ে গেছে ওর হাল। তাই ও কাটবে, পড়বে একটা, ও পড়লোই সেই আরে তাও রক কেটে দিয়েছে, ঢাই করে পড়ে গেছে। ভেঙে গেল। তাহলে আর এত খাটনিটা করতে হতো, এসব কিচ্ছু লাগতো না, ওই একটাতেই হয়ে যেত। না এমনি খারাপ লাগছে না, বেশি ব্যাপার তো বলে তো এমনি খারাপ লাগছে না, খালি ওই তলটা ফাঁকা আছে, ওই দিয়ে জল জল দিয়ে দিবা। এই তো। হ্যাঁ ওটাতে জল চলে যাবে। বাসন মাজবো এখানে বসে বসে, সব কিছু হবে তোমার, যা করবা। বাসনটা এখানে উঠে রাখবো না, এখান থেকে বসে আর এখানে তো ফাঁকাই রাখিস। যথেষ্ট আছে, তোমার গোটা ঘরের জল ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। তাড়াতাড়ি দাও, খেতে দাও। দেখো একদম সে কিচেন বানিয়ে দিয়েছিল। দেখো এইভাবে দাও, এইভাবে লবণটা এইভাবে দাও। ফিক্কে মারনে কা না, ফিক্কে মারনে কা এক জায়গায় ফিক্কে মারনে কা। ওই দেখো একটা করে চাপাচ্ছে, দেখো আস্তে একটা একটা করে মশলাগুলো এখানে উঠছে দেবে। ডিম ভাজা, আলুর দম, এটা হচ্ছে খাবার দুপুরকার। আলু সেদ্ধ রয়েছে, আলু সেদ্ধ পরে যদি আবার লাগে তো তার জন্য আমি এখানে বসে রয়েছি। আর এখানে চলছে ছোট্ট ফ্যান, আমার গায়ে লাগছে, ঠিক আছে। আর গোটা ঘরে জল উঠছে, ভাবছে, চারিপাশটা বন্ধ না, তার জন্য তো ওর জন্য বস্তাগুলো পেতে রেখেছি যাতে একটু সমস্যার সমাধান হয়। তো হয়েছে, অনেকটাই সমাধান হয়েছে। আর সুন্দর রান্নাঘরেও বসে খাওয়ার মতো জায়গা রয়েছে, তাই না? দারুণ 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 হেভি জায়গা। আর সত্যি কথা বলতে এতদিনে মানে আমার এই রান্নাঘরটা আমার খুব পছন্দের হয়েছে। কি সুন্দর গ্যাস এখানে, তার সাথে এইখানটাতে আমার এই বাক্সটা দেখে বেশি পছন্দ হয়েছে, ঠিক আছে। তো এই মশলাপাতিগুলো আমি এই বাক্সের এইখানটাতে নিয়ে নেবো, কারণ আমি রান্না করবো এইখানটাতে, আর হাত বাড়ি ওই দিক থেকে নিতে গেলে একটু সমস্যা হয়ে যায়, তার জন্য এইখানটাতে রাখবো। আর বাসনের ঝুড়ি চলে আসবে, তার জন্য কোনো অসুবিধা নেই, বাসন এখান থেকে চলে যাবে। আর ওখানে পারলে বাসন ধোয়া ধুয়েরও ব্যাপারটা হয়ে যায়, ঠিক আছে। এরকমই সিস্টেমের আমার রান্নাঘরটা করা রয়েছে, তাই তো। তো এঁঠো কাটাকাটি তো রান্নাঘরে না করাই ভালো, তাই না, বাড়িটা করাই ভালো। এমনি জল ছেঁকে ওইখানটাতে ফেলে দিলাম, সেটা একটা আলাদা। যাই হোক, এখন খাবারটা খেয়ে নিই গো। আর আমি এখন খাবো না, কারণ আমি বাড়ি গিয়ে গোপালকে খেতে দেবো, তার জন্য। আর এইখান থেকে আমি নেমে যাব একা, বাবা। আর গাড়িটা এনে সাইড করে রাখবেন, কারণ টোটো মোটো গেলে যেতে পারেন না, ঠিক আছে। আর এনাদের দোকান বন্ধ, ঠিক আছে। চলো ঘরের দরজাটা খুলি। কি করবো বলো, বাড়িতে তো ভাত রয়ে গেছে, এখানে তো ভাত নেই, তাই ম্যাগি বানিয়েছি, ম্যাগি খাবো বলে। তত গরম খেতে পারছি না, একটা কাঁচা লঙ্কার দরকার ছিল, সেটুকু আনিনি। দুপুরবেলায় দেখতেই পেলে ম্যাগি খেয়েছি। হ্যাঁ, তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে ম্যাগিটা খেয়ে নিয়েছি। তারপরে বাইরে চলে এসেছি, এসে এখন নেপিকা, পিসি, তারপর এই যে একজন ঠাম্মি রয়েছে এখানে, এনাদের সঙ্গে এখন করছি হচ্ছে গল্প। তো গল্প করার পর তারপরেই দেখো তোমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কে এসেছে আমাদের বাড়িতে সেটাই দেখো। অতিথি এলো আর গেল। কান্না বন্ধ হয়ে গেছে। কুম্ফু করছে, কুম্ফু। কিনেও দিতে হবে, কথা শুনেও মরতে হবে, ঠান্ডা লাগলেও শুনতে হবে।
আসো আবার। নিজে এসে চলে গেল, থাকার নাম নাই কিছু না। বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এসেই কটা ভাত ছিল সেটা তোমাদের দাদাকে খাইয়ে দিলাম, খিদে পেয়েছিল। ঠিক আছে, তার মধ্যে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু টক ঢেকুর না কীরকম বলছিল, তাই একটা স্প্রাইট খেয়ে নিয়েছে। আর ঘরের পরিস্থিতি বেশ একটা ভালো নেই, কিছুই নাই। ঠিক আছে, আমি গিয়েছিলাম ওই ঘরে লুডু আনতে। লুডুর গুটিটা ওখানে রয়েছে, একটা বাড়ি থেকে লুডুর গুটি নিয়ে এসেছি। তো লুডুটা নিয়ে এলাম, আর লুডুর গুটিটা বাড়ি থেকে আনা হয়েছিল, অনেক কদিন হয়ে গেছিলো, ব্যাগে ছিল। ভাবলাম যে চলো রান্না করার আগে একদম লুডু খেলেই ফেলি। এদিকে তোমাদের দাদাভাই সামনে, আর আমি হচ্ছে এই যে এখন বসবো। ঠিক আছে, চলো লুডু খেলা যাক, তারপরে রান্না দেখি কি করব। কী ব্যাপার, আপনি কি লুডো খেলতে ইচ্ছুক? একদিন আগে ইয়ে করবো, এইটা, তারপরে লুডো। না না, ঘর মোছাই হয়নি, ঝাড় দেওয়াই হয়েছে শুধু। হ্যাঁ মুছতে হবে, মুছেই জিনিসপত্র ঢোকাতে হবে। ঠিক আছে, তো চলো রেডি করো। কি চিন্তা মগ্ন, লুডুটা রেডি করো। আজকে আজকে ইয়েটা গুটিটা আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। ভয় লাগে না? এই যে ভয় লাগে না? এত বড়টাই ছিল, এই সাইজেরই ছিল না। চলো আমরা একদম দিকে খেয়ে নিই, তারপরে আবার আসছি পরে। কামনা এখন কোথায়? মুড়ি মাখবো তোমার জন্য, উপরে আমাদের এগুলো মুড়ি এক ফুট নিলাম। বিশ্বাস নেই আমার, বৃষ্টির আওয়াজ পেলাম, তার সারা করলো তারা কি করে? খালি খালি ডেকে গলা নষ্ট করা, গলা চিড়ে যাবে, আওয়াজ বেরোবে। এইখানে মুড়ি মেখে নিয়েছি, সমস্ত কিছু দিয়ে ওকে মুড়ি মেখে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। রাত্রের খাবার মুড়ি, আর বললামই তার আগে ও ভাত খেয়েছে কটা, তো বললো কটা মুড়ি মেখে দাও, আর রান্না করতে হবে না। আর আমি একটু ওই চানাচুর টানাচুর দিয়ে সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখার আগে যেটা রেখেছিলাম সেটাই খাচ্ছি। চলো আজকের মতো গুড নাইট।